হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো কালকে ছিল ভ্যালেন্টাইন ডে, সরস্বতী পুজো, তার সাথে ব্ল্যাক ডে। তো কালকে ভিডিও করা হয়নি, তাই তোমাদের সামনে ভিডিও পৌঁছে দেওয়া হয়নি। আশা করি কালকে সবাই সরস্বতী পুজো এনজয় করেছো। সবাই সবার ভ্যালেন্টাইন ডে, মানে এবার ইংরাজি আর বাংলার ভ্যালেন্টাইন ডে একসাথে পড়েছে, সাথে মা সরস্বতীর আরাধনা, তার সাথে ব্ল্যাক ডে তো অবশ্যই ছিল কালকে। তো আশা করছি প্রত্যেকে ভ্যালেন্টাইনের সঙ্গে ঘুরেছো, মা সরস্বতীর আরাধনা করেছো। তো কালকে সবাই ব্যস্ত ছিলে, তো কালকে ডিস্টার্ব না করে ভালোই করেছি। কিন্তু আজকে চলে এসেছি তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে। তো চিঙ্কি মাসি গো পাচ্ছে বড় হাসি গো। তো চিঙ্কি মাসি সেদিনকার ঠুমকা, সেদিনকারের চিঙ্কি মাসির ঠুমকা, আর কালকের সাজ, ওই যে একখান হাতা কাটা ব্লাউজ। মানে ছোট ছোট বাচ্চারাও মা মা সরস্বতীর পুজো দেখতে যায় বা আরাধনা করতে যায় সুন্দর করে হলুদ কালারের শাড়ি পরে। কিন্তু আমাকে সিঙ্কি মাসির বাড়িতে কালকে সবাই ব্ল্যাক ডে মনে হয় পালন করছিল, মাইয়াবাদে। তো যাই হোক না কেন, চিঙ্কি মাসির ওই হাতা কাটা ব্লাউজ আর এইখানে একটা ফুল, সেই মাসির পুরোনো দিনের কথা মনে করায় দিতেছে গো। মাসি এইখানে একখানা ফুল লাগাইয়া দিয়া, মোড়ার ওপর বৈশা পাটারে এরম তুইল্লা দিয়া, পাটারে এরম তুইল্লা দিয়া পাঞ্চি পাই। তো মাসি বড্ড মিস করছে গো। ওই জন্য কালকে মাসি পুরো চম্পা কলি সাজছে। আর মাসির মানে ওটা ননদই তো হবে, বৌদি তো কয় সিঙ্কিরে। হ্যাঁ, তার মানে ননদ। তো মাসির ননদ আবার মাসির একেবারে পুরানা দিনের মতন সাজায় দিছে। যদিও বা ননদ বলতে একই জায়গার মাল, দেখলেই বোঝা যায় এত বড় ফাঁসি ননদের। না 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 না, ননদ তো আমার কন্টেন্ট নয় ওই রকম। মানে কি আর কম, ওই রকম মাঝে মধ্যে একজন দুইজন খুব ক্লোজ হয়, আর তারপরে আবার বাটাম দিয়া ছিটকায়া বাইরায়া চইলা যায়। তো ওই সব সুনোপুটি ধইরা আমাকে কোনো লাভ নাই। আমরা তো রাঘব বুয়াল ধরতে আইছি। তো সিঙ্কি মাসি, তো তোমার এত পয়সা, তোমাকেও এত বান্ডিল বান্ডিল নোট, কালকে বাড়িতে নিজেরা খিচুড়ি রান্না না কইরা লোকের বাড়িতে নিজের বাড়ির আত্মীয় স্বজন নিয়া চইল্লা গেছে পাড়া প্রতিবেশীর বাড়িতে গিলতে। আমি খালি ভাবি, আমগরে নিমন্ত্রণ করলে তো যাওয়ার আগে দুইবার ভাববো যে বাড়িতে দুইটা উচ্ছিষ্ট আই প্রাণী আইছে ঘোড়ার নাম কইরা, তা করে নিয়া লোকের বাড়িতে খাইতে যেমন না, নিজেই বাড়িতে রান্না কইরা খাওয়াই। মাসি এত বড় লোক, মাসির নোটের এত ভার যে মাসি পুরা পরিবার নিয়ে খাইতে চলে গেছে পাড়ায়। পাড়াতে তো বৌদির বাড়ি। কিন্তু যদিও তোমরা নিশ্চয়ই কালকের ভিডিওতে দেখছো, মাসিরে কিন্তু কেউ পাত্তা দেয় নাই। পাত্তা দিব কি কইরা? পাড়ার লোকেও তো দেখছে আগের দিন কি ঠুমকাটাই না মারছে। ঠুমকা মারা দেইক্কা পাড়ার লোকে আর ওনার সঙ্গে কথা কইতে ভয় পায়, ভাবে কি ভুল কইরাও যদি ক্যামেরায় আসা যাই খিস্তিটা তো খামু, মাসিও খাবে, আমরাও খামো। তো সেই জন্য মাসির আর কেউ পাত্তা দেয় না। তো মাসি গান্ডে পিণ্ডে গিল্লা আর ফকটিয়ায় খাইতে না বেশ মজাই লাগে। তো ওই জন্য মাসি ফকটিয়ায় খাইছে, এত বেশি খাইছে লাস্টে আর হাঁটতে পারে না, কয় আমার পুরো গলা অব্দি উঠতে গেছে, অনেকটা বেশি খাই ফেলছি। হ্যাঁ মাসি, ওই রকমই হয় যখন মানুষের পরের পয়সায় খায় না, তখন ওই রকমই গতরটা ফুলে যায়। যেমন তুমি ফুলাইছো লোকের পোদমারা পয়সা, হ্যাঁ লোকের পোদমারা পয়সায় মটন খায়া খায়া, বান্ডিল দেখায় দেখায়া তোমার গতর দিয়া এইখান দিয়া ওইখান দিয়া চারিদিক দিয়া মাংস পিণ্ড আর চর্বি ফুইটটা ফুইটটা বাইরাইতেছে, বোঝাই যাইতেছে তোমারে দেখা। তুমি তো লোকের পোদমাইরা খাও, ওই জন্য তুমি সবসময় একটু বেশিই খাও। তো আম তো মাসির তো সকালবেলাটা খুব ভালো কাটছে। আর মাসির বাড়িতে মাসির যে ননদটি আইছে, হে তো এক শাড়ি পইরা দুই বেলা এক্কেবারে কাটায়া দিছে। সেই ননদের একখান শাড়িও বাইর কইরা দিতে পারে নাই। ওই একই শাড়ি পইরা ননদে দুই বেলায় ঘুরছে, তাও আবার ব্ল্যাক। তো যাই হোক, সেটা যার যার পছন্দ কি কি রং সে পরবে। কিন্তু কিন্তু মাসির যা সাজন, ও মাই গড, দেখা মনে হতেছে অনেকদিন পর মাসি এইরকম ভাবে সাজছে, এখানে ফুল লাগায়া। আসলে মাসির এই যে কাস্টমারটা দেখতেছো না, যেইটারে বর বানায় রাখছে, মাসির কাস্টমার তো ওই দেখাই, ওইভাবেই তো টাইনা টাইনা আনছে, বুঝছো? তো উম, তিনজনে যখন একই দেখো এগো গাড়ি আছে, তো একটা গাড়ি নিয়েই বাইরাতে পারতো। কিন্তু না, বাইরাইছে কিসে কইরা, বাইকে কইরা। তাও আবার কি, বাইকে মাঝখানে বলছে মেয়ে, এক্কেবারে বাবারে, বুঝছো? দেখো নিজের বাবা হইলে কইতাম না, সৎ বাবা কি না। তার মধ্যে আবার মায়ের থেকে বাপে 10 বছরের ছোট, মাইয়ার থেকে বাপে 20 বছরের বড় নাই, বুঝছো? হুম? মানে চিংকি মাসের দিয়া ওই মাদারি থাপনা ওই 10 বছরের মতন ছোট শুনছিলাম, শুনছিলাম। তাহলে এবার তোমরা কও, এই মাইয়ার দিয়া সৎ বাপ কয় দিনের বা বড়? ওই জন্য কয় না, মা মাইয়ার একসঙ্গে চলে। সকালবেলা দেখলে না ভ্যালেন্টাইন ডের গোলাপ কিন্তু একসঙ্গেই আইছে। আর বাবা মাইয়া একেবারে, আমার মনে হয় আমার ভাইডারে ওই রকম ভাবে জড়ায় ধরা
দেয় নাই, বাপরে যেরমভাবে জোড়ায় ধরে তা দিছে। না বাবা, আমি বাজে কথা কই না, লোকে কয় সেই জন্য আমি কই, বুঝছো? তো ভ্যালেন্টাইন ডের সকালবেলা গোলাপ, তারপরে বিকালবেলা মাইয়ারে মাঝখানে বসায়া বাপ মায় মজা নিতে নিতে এই সরস্বতী ঠাকুর তাকে দেখতে বাইরাইছে। কি সুন্দর ফ্যামিলি টাইম স্পেন্ড করছে। আর ওরে বাবা, মাইয়া এত বড় সেলিব্রিটি হইব না? ওই যে দেখো না আমগো সানি লিওনি, পর্ন স্টার হইলে কি হবে, তারে দেখা দেখছো তার কত পপুলারিটি, সেই রকম আমাগো ছোট পাগলিও পর্ন স্টার, সেই লেভেলের পপুলারিটি। 2-3 কইরা গ্রুপ কইরা আইসা ফটো তুলতেছে, আর এক চামচি কয় মাম গো, ছোট পাগলিটি তো সবাই টাইনা টাইনা নিয়া সইলা যাইতেছে গ্রুপে গ্রুপে কইরা, আমাগো মাইয়ারে খুঁজাই পাই না। দেখছি একটা গ্রুপেই 3জন ছিল, ওই 3জনের কয় ভিড় লাইগা যাইতেছে। কি আর কমো, এই যে চামচিগুলা মাঝে মধ্যে যে চামচিগুলা জোটে না, এই চামচিগুলা খায়া না খায়া একেবারে পা পচ্চাইটা সাফ করে, আর তারপরে যখন বাটামটা খায় তখন বাইরে এসে কয় ভালো না। এবার আমার দিকে যদি তোমরা আঙুল তোলো তাহলে কমো আমি কিন্তু চামচিগিরি করতে যাই নাই, তাহলে এখনো চাটতাম, বুঝছো? হ্যাঁ, যদি বলতে পারো আমি কারোর চামচিগিরি করি, সেটা হচ্ছে আমার ভাইয়ের, সেটা আমার অধিকার আছে, আমার ভাইয়ের হইয়া দিদি কথা কইব। কিন্তু এই যে এই বড় পাগলির বড় পাগলির গায়ে যা গন্ধ, আমারে একবার জড়াইয়া ধরছিল, মানে লাইভে মনে আছে, ওর মাইয়ারে আনতে গেছিলাম, মাইয়াই আসে নাই, ওগো বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে জড়াই ধরছে, উড়িয়ে গন্ধে আমি তো মনে হয় পিছন দিকা ছিটকাইয়া বাইরে যাইতেছি। আর এই যে লুচি আর মাংস প্রথম দিন যেটা দিছিল না টিফিন কারি কইরা, বাড়িতে এসে ডাস্টবিনে ফেলাইছি, মাগো। হ্যাঁ গো, বাড়িতে যেদিনকার গেছিলাম সবার সামনে দিয়ে ওইটা গিয়ে আর ফেলাইতে পারি নাই, বুঝছো? এই দিন ওই গোল্ডি আর কি স্যান্ডি গোল্ডি, হ্যাঁ হ্যাঁ, ওগো লোম সমেত পেটের মধ্যে ঢুকছিল। তো তোমরা যারা যাইতে চাও মাসির বাড়িতে গিয়া খাইতে চাও, ভাইবা রাইখো আগে কিন্তু আমাগো মাসির মাইয়া পোলার লোম ফ্রিতে খাওয়াই, বুঝছো? খুব সাবধানে খাইবা, হ্যাঁ গিয়া, কারণ মাসির ছেলে মেয়ের লোম বেশি বেশি কইরা ঝরে কি না, কারণ স্নান করায় না, যত্ন নেয় না, ওই ওই রকমভাবেই চলতেছে, এমনি এমনি বড় হয়ে যাইতেছে। তো ওই জন্য লোম ঝরে বেশি, তো তো খাবারে ওই রকম সবসময় পাবা। তো যাই হোক, কি আর বলবো, মাসির মাইয়ায় আবার বান্ডিল বান্ডিল আনার জন্য যাইতেছে, একদম মাইয়া রেডি। তো সরস্বতী পূজা তো কালকে চলে গেছে, তো মাইয়া একেবারে কোমর বাইদ্ধা রেডি হয়ে গেছে। তো আবার যাব, আবার বান্ডিল বান্ডিল নোট নিয়ে আইব, তাই না ছোট পাগলি? গিয়া তুমি চাটবা আর বান্ডিল বান্ডিল নোট নিয়ে আসবা, তাই না? তো আনো, তুমি বান্ডিল বান্ডিল নোট আনো, তোমার দিকে তো নজর আছেই। হ্যাঁ রে, বান্ডিল বান্ডিল নোটগুলা এত তাড়াতাড়ি কার বাড়ি ছড়াইছিস? কার বাড়ি ছড়াইছিস? ওই যে চামচিটা আইছে ওইটার বাড়ি? তো নজর পড়ছে তোমার দিকে, খবর আছে, গোপন সূত্রে খবর আছে, তো আমাদের দিকে নজর পড়ছে। খুব সাবধানে বান্ডিল দেখাবা, হ্যাঁ, কারণ যখন সবাই ধরবে গিয়া যে বান্ডিল আইছে ভালো কথা, তুমি বান্ডিল দেখাইছে ভালো কথা, বান্ডিলটা কার মামনি, তুমি কি কইরা বান্ডিলটা আনছো মামনি, তখন জবাব দিতে পারবা তো? ও মাসি, তোমার হঠাৎ কইরা একদিন না ইচ্ছা নাচার শখ ঘুরছে গেল মাসি? একদিন একটু ঠুমকা লাগাইয়া হেপাসে ভালো কি মিটে গেছে না? আসলে মাদারি দিছে থাপনা, রাতে এমন থাপনটা দিছে যে আমি সব দিক সামলায় আনি আর তুই সব দিক ভেজাল লাগাস। সব দিক ভেজাল লাগাস, তোরে কইছিল কে বান্ডিল বান্ডিল নিয়ে দেখাইতে? তুই আর তোর মাইয়ায় আমার জীবনটারে একেবারে ছাতা ছাতা কইরা দিলি। থাপনা দিছে না থাপ? আমি জানি থাপনা থাপ দিবে, কারণ থাপনা যত লুকায় এই পাগল গোষ্ঠীর মা মাইয়ায় সব থাপনার পোল খুললা বাইর কইরা দেয়, বুঝছো? তো থাপনার থাপন খাইয়া আর কমেন্টস পইরা মাসির নাচা ভুইল্লা গেছে, ওই একদিন কমেডি কইরা এখন মাসি গর্তে ঢুকে গেছে, মাসি আর নাচবে না, এমন কমেন্ট পাইছে, আর থাপনার এমন থাপন খাইছে, মাসি আর নাচবে না। তো মাসি অতিরিক্ত নাচানাচি ভালো না, বুঝছো? আর কমেডি, ও তো তোমারে দেখলে মানুষ এমনিই হাসে, তোমার গতর দিয়া যেইভাবে আলু, তারপরে ফুলকপি, বাঁধাকপি ফুইটা ফুইটা বাইরাইতেছে, মটন চিকেন যেইভাবে ফুইটা ফুইটা গতর দিয়া বাইরাইতেছে, তোমারে কিচ্ছু লাগবে না, তুমি নাইটি পইরা যখন দাঁড়াও তখন তোমারে দেখা মানুষে এমনি হাসে, বুঝছো কি না? হ্যাঁ, তো বেশি কমেডি করতে যাইও না, এমন বিচুটি বাটা ডলুম চুলকায়া কুল কিনারা পাবা না, বুঝছো? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো মাসির আজকে অতটা ডোজ আবার দিলাম না, কারণ অলরেডি বাড়িতে ডোজ দিতাছে, থাপনায় দিতাছে ডোজ, কারণ এমন নাচানাচি করছে থাপনার নাক চুল কাটায় দিছে, তো সেই জন্য মাসির যথেষ্ট ডোজ পড়ছে, ওই জন্য আমি আর বেশি দিলাম না। তো যত মাসি নাচবে
আস্তে আস্তে ডোজগুলো আমারও বাড়বে, বুঝছো? তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার পাশে থাকো। আজকের মতন টাটা, লাভ ইউ অল।